মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই। অনেক বড় হও। আগে কত নাম্বার পেতো সব 50-60, এখন 90 পায়, 99 পায়। নমস্কার বন্ধুরা, কাল বাদে পরশুদিন মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ সোমবার থেকে শুরু হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা। আর সেই মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড়সড় ঘোষণা করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। এবং শুধুমাত্র মধ্যশিক্ষা পর্ষদ নয়, সরাসরি কলকাতা হাইকোর্টের তরফ থেকেও বেশ কিছু নতুন নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষাতে 62,000-এরও বেশি ছাত্রছাত্রী নতুনভাবে এনরোলমেন্ট করেছে। অর্থাৎ গত বছরের যে সংখ্যা কমে গেছিল, এবছর সেই সংখ্যা অনেকটাই বেড়েছে। এবং তার সাথে 2025 সালে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যে বড়সড় সমস্যা হয়ে গেছিল, সেই সমস্যা সমাধানের জন্য সন্ধ্যে 6টার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিভ্রাট মেটাতে হবে। পোর্টাল খুলতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে, সেখানে আবেদন জানাতে পারবে স্কুলগুলি। এনরোলমেন্ট হলে রবিবার বোর্ডের অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে স্কুলকে। নির্দেশ হাইকোর্টে, যেসব স্কুলের ভুলে অ্যাডমিট বিভ্রাট, সেই স্কুলকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে চালু করা হয়েছে নতুনভাবে। যাদের এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড আসেনি, তাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে আগামী রবিবারের মধ্যে, অর্থাৎ আগামীকালের মধ্যে। এবং তার সাথে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষক কর্মীদের জন্য এই গাফিলতি ঘটেছে, সেই সমস্ত স্কুলের বিরুদ্ধে 15,000 টাকা জরিমানার দাবি করেছে সরাসরি কলকাতা হাইকোর্টের তরফ থেকে, এবং এমনটাই নির্দেশিকা জারি হয়েছে। এবং তার সাথে 2025 সালে পাশ করা নিয়ে কিন্তু আর কোনো চিন্তা নেই, কারণ বিগত কয়েক বছর ধরেই হয়ে আসছে এখন এমসিকিউর পর্ব। সেই এমসিকিউ যদি তোমরা ঠিকঠাক করে আসতে পারো, তাহলে তোমাদের পাস নাম্বার অতি সহজেই উঠে আসবে। তোমাদের প্র্যাকটিক্যালে এবং তোমাদের থিওরি মিলিয়ে টোটাল যদি তোমরা 25 নাম্বার পেয়ে যাও, তাহলে তোমরা অনায়াসে পাস করবে। তোমরা যদি শুধুমাত্র থিওরি পেপারে 16 থেকে 17 নাম্বার তুলতে পারো, তোমাদের প্র্যাকটিক্যালে 10 নাম্বার স্কুলের তরফ থেকেই দিয়ে দেওয়া হয়, তোমরা সকলেই জানো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু পাস করে নিয়ে কোনো সমস্যা হবে না। তাই 2025 সালে পাস করতে তোমাদের থিওরি পেপারে মাত্র 15 থেকে 16 নম্বর পেলেই হবে। এবং তার সাথে তোমাদের যে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ আছে, তার জন্য বেশ কিছু আলাদা ছাড় দেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং তার সাথে যে নতুন নিয়মাবলী চালু হয়েছে, তাতে কিন্তু মোবাইল ফোন কোনোভাবে অ্যালাউ নেই। ক্ষেত্রেও কড়া নিষেধাজ্ঞা। বরাবরই মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকে, এবার সেই নিষেধাজ্ঞা আরো কড়াভাবে দিল মধ্যশিক্ষা পর্ষদ। এবার মাধ্যমিকে আরো কড়াকড়ি মোবাইল ফোন ব্যবহার নিয়ে কড়া নিষেধাজ্ঞা। পরীক্ষক বা স্কুল কর্মীদের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা। আপনারা জানেন বরাবরই মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকে, এবার সেই নিষেধাজ্ঞা আরো কড়াকড়ি ভাবে দিল মধ্যশিক্ষা পর্ষদ। মোবাইল ফোন যদি তোমরা নিয়ে আসো এবং সেটা যদি ধরা পড়ে, তাহলে তোমাদের সম্পূর্ণ পরীক্ষা বাতিল হয়ে যাবে, এমনটাই কিন্তু নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। তাই মোবাইল ফোন যাতে কোনোভাবে কেউ না নিয়ে আসতে পারে, সে বিষয়ে শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। কোনো শিক্ষক শিক্ষিকা হলের মধ্যে মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না। শিক্ষক শিক্ষিকারাও তাদের মোবাইল ফোন জমা করবে তাদের অফিস রুমে পরীক্ষা শুরু হওয়ার আগে। এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে এবছর 2025 সালে 2 ঘন্টা এক্সট্রা তাদের স্কুলে এসে থাকতে হবে। পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত তাদের 2 ঘন্টা এক্সট্রা টাইম দিতে হবে, এমনটাই কিন্তু নতুন নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। এবং তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কয়েক বছর ধরে যেটা বলে আসছে, 80 থেকে 90% হারে পাশ করানো হবে, সেটা কিন্তু গত বছরও হয়েছিল, ঠিক এবছরেও কিন্তু তাই হবে। পাশ নিয়ে কিন্তু তোমাদের কোনো চিন্তার কারণ নেই, তোমাদের সব রকম ছাড় দিয়ে দেওয়া হবে, গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র তোমাদের 15 থেকে 16 নাম্বার যদি তুলতে পারো, তাহলে পাস করাটা তোমাদের হাতের মুঠে চলে আসবে। এবং তার সাথে যে নতুন গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে, সেই গাইডলাইন মেনেই তোমাদের পরীক্ষা দিতে হবে। গাইডলাইন যদি না মানো, তাহলে তোমাদের পরীক্ষা দিতে অসুবিধা হতে পারে বা তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।